গত 17 সেপ্টেম্বর 2025 থেকে এনএমসি ও আইএনসির গাইডলাইন অনুসারে শুরু হয়েছে সুস্থ নারী শক্তিশালী পরিবার কর্মসূচি। এই ধারাবাহিকতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে নানান কর্মশালা ও সচেতনতা কার্যক্রম। মহিলাদের স্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হচ্ছে, যাতে প্রত্যেকে নিজের সুস্থতা সম্পর্কে সচেতন হন এবং পরিবারকে শক্তিশালী করে তুলতে পারেন। বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেটাই কিনা নারীর সুস্থতা। কারণ একটা নারী কিন্তু মানে বলতে গেলে একটা ঘর বা একটা সংসার চালায়। তো আজকে আমরা যে দুটো বিষয় কথা বলবো সেটা কিনা যক্ষ্মা এবং তোমাকে বলছি তোমরা কি যক্ষ্মা ব্যাপারে কিছু জানো? যক্ষ্মা কাকে বলে জানো? কখনো শুনে যক্ষ্মা হয় এইটা কিন্তু যক্ষ্মা হয়েছে শোনোনি তো? শুনেছো? আমরা বলি যক্ষ্মা মানে টিভি শুনেছো তো? এই উদ্যোগে অংশ নিচ্ছেন মেডিকেল কলেজ, প্যারামেডিক্যাল ও নার্সিং বিভাগের ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা। যেটার একটাই উদ্দেশ্য হচ্ছে নারী সুস্থতা। আজকে আমাদের পরিবারে আমরা সবাই জানি মা থাকে, বোন থাকে এবং মেনলি যাদের উপরই কিন্তু আমাদের গোটা পরিবারটা নির্ভরশীল হয়, কারণ তারাই একটা পরিবারকে ধরে রাখতে পারে। তাই আজকে যদি সমাজের নারীরা, সব থেকে বড় আমাদের মায়েরা যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু একটা পরিবারকে কোনোদিন সুন্দরভাবে ধরে রাখা যাবে না। তাই সূচনাটার নাম হচ্ছে সুস্থ নারী সুস্থ পরিবার। তাই আপনাদের সকলের আজকে এখানে আমরা কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করবো এবং আপনাদের সকলের স্বাস্থ্য যেন সুন্দরভাবে বজায় থাকে এবং তার বিকাশ করা, এবং তাতে যদি আপনাদের কোনো নতুন ওষুধ দেওয়া দরকার পড়ে সেইগুলোকে আজকে আমরা এখানে সাহায্য করবো। তাদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আর সমাজে পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য ও সচেতনতার বার্তা। যতগুলো আমাদের চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো করা, তার কারণ হচ্ছে নারীরাই সংসার চালায়, নারীরাই ছেলে মেয়েদের শিক্ষা বেশি দেয়, এবং আমাদের যে শিক্ষা কোথা থেকে শুরু হয় সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে শুরু হয়। তাহলে আমি এই জেলায় বহুদিন কাজ করেছি, আমি যেটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, এখানে যে ম্যাডাম আছেন বা আমাদের আশা দিদিরা আছে, তারা কিন্তু সবাই কিন্তু নারী, এবং তারা এই জিনিসটা ধরে থাকে, ভালো করে পরিষেবা দেয় বলেই কিন্তু আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে। যে টিবি বা অ্যানিমিয়া কি সেটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, টিবি জিনিসটা কি। টিবিকে বাংলায় আমরা যক্ষ্মা বলছি। দেখবেন টিবি একটা ব্যাকটেরিয়া ঘটিত এক ধরনের রোগই বলা যেতে পারে এটাকে। এটা মাইক্রোব্যাকটেরিয়াম থেকে এবং এটা খুবই ছোঁয়াচে। একজন হাঁচি কাশি হলে আরেকজনের কাছ থেকে খুব তাড়াতাড়ি ট্রান্সমিট হতে পারে।